আচ্ছা, এই কিঙ্কর আবার আর্যর হাত ধরে কি এমন বলল যেটা আমাদের জানল হলো না? দেখো, জিন্দেগিতে অনেক লম্বা লম্বা রাত দেখেছি, তবে এর মতো এত লম্বা রাত বাপের জন্ম এই প্রথম দেখছি। মানে সত্যি কথা বলতে কি, এই রাত যেন শেষই হতে চাইছে না। তবে হ্যাঁ, এত লম্বা রাতে অবশেষে আজকে এমন কিছু হলো যার ফলে আবার সেই পুরনো ফিলটা আমরা অনুভব করতে পারলাম। মানে সেই রুম্পা ও অপর্ণার ছাদে দাঁড়িয়ে আর্যকে নিয়ে আলোচনা করা, আর ওদিকে রাজলক্ষ্মী দেবীর আর্যর সাথে আলাদা করে কথা বলা, তারপর আর্যরও অপুকে নিয়ে ভাবতে ভাবতে ঘুম না আসা, এগুলো আবার ফিরে পেয়ে বেশ ভালোই লাগছিল। তার সাথে একটা পালক হঠাৎ করে অপুর হাতে এসে পড়া, তারপর অপু সেটাতে ফু মারলে সেটা আর্যর কাছে চলে যাওয়া, সত্যিই জিনিসগুলো খুবই খুবই রোমান্টিক ছিল। আর হ্যাঁ, সতু বাবু আজকে যে কথাগুলো বলল সেগুলো কিন্তু ফেলে দেওয়ার নয়। তবে কিঙ্কর যে আর্যর হাত ধরে কি কথা বলল, আর সেটা কেন দর্শকদের শোনানো হলো না, সেটা বুঝতে পারলাম না। দেখো, কিঙ্কর যখন ভোররাতে দৌড়ে এসে আর্যর হাত ধরে তাকে কিছু বলছে, তার মানে এটা কিন্তু ধরে নিতেই হবে যে কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। কি এমন গুরুত্বপূর্ণ কথা এবং আমাদেরকে শোনানোই বা কেন হলো না, সেটা তো সময় বলবে। এবার তোমরা বলো, তোমাদের কেমন লাগলো আজকের এপিসোডটা? আবার কি তোমরা পুরনো সেই ফিলটা পেলে আজকে? অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। দেখুন চিরদিন তুমি যে আমার, প্রতিদিন সন্ধে ৬টা ৩০-এ শুধুমাত্র জি বাংলায়। এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।